পৃথিবীর ৭০০ কোটি মানুষের মধ্যে প্রায় ৬০০ কোটি মানুষই টাকার পিছনে ছোটে। কিন্তু আজকের ভিডিওর বিষয় হলো টাকার পিছনে না ছুটে টাকাকে আপনার পিছনে ছোটান। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা তাড়াতাড়ি ধনী হওয়ার স্বপ্ন দেখেন, তবে বড়লোক বা ধনী হওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি যে কোনো সময় যে কোনো বয়সে ধনী হতে পারবেন। অনেক ব্যক্তি আছেন যারা ২০ থেকে ২৫ বছরের মধ্যেই সাকসেসের মজা নিয়ে নেয়। অনেকে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে সফলতা দেখেন। আবার অনেকেই রয়েছেন তারা জীবনের শেষ সময়ের মধ্যে সফলতা দেখতে পান। তাড়াতাড়ি ধনী হওয়ার কৌশল, মন্ত্র বা উপায় বলে তেমন কিছু নেই। গরিব থেকে ধনী হওয়ার জন্য আপনি কেবল ধনী হওয়ার স্বপ্ন দেখলেই কাজ হবে না। আপনাকে কিছু সংকল্প নিয়ে এবং কষ্ট করে নিজের স্বপ্নকে সত্যি করার চেষ্টা চালিয়ে যেতে হবে। অধিক টাকা আয় করে নিজেকে একজন বড়লোক ব্যক্তি হিসাবে রূপান্তর করার ক্ষেত্রে কষ্ট, কর্ম, সময় এবং বিশেষ কিছু গুণের প্রয়োজন, শুধুমাত্র ধনী হওয়া নয়। আপনারা যদি টাকা আয় করতে চান এবং টাকা সঞ্চয় করে নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাহলে কর্ম করার সাথে সাথে এই ২০টি নিয়ম যদি জীবনে মেনে চলেন, তাহলে ধনী না হতে পারলেও এমন টাকা উপার্জন করতে পারবেন যা কিনা আপনার সকল কষ্টকে দূর করে দেবে। নাম্বার ১, টাকার প্রতি আপনার চিন্তাধারা। আমরা প্রত্যেকেই ভাবি টাকা মানেই হচ্ছে জিনিস কেনার মাধ্যম, তবে আমাদের এই চিন্তাধারা প্রথমেই পাল্টে দিতে হবে। টাকা কিভাবে কাজ করে, টাকার অভাবে কি কি হতে পারে, এই প্রত্যেকটা বিষয়ে আমাদের আগে থেকেই জানা দরকার। আপনি হয়তোবা ভাবছেন যে ধনী হওয়া মানেই হচ্ছে অধিক টাকা আয় করা এবং সেগুলোকে খরচ করা। তাহলে আপনি টাকা থেকে কখনোই একজন ধনী ব্যক্তি হয়ে উঠতে পারবেন না। প্রত্যেক মাসে ৩০,০০০ টাকা আয় করা ব্যক্তি যদি প্রতি মাসেই ২০,০০০ টাকা সঞ্চয় করে, আর অন্যদিকে যদি আপনি ৫০,০০০ টাকা ইনকাম করেও ২০,০০০ টাকা সঞ্চয় করতে না পারেন, তাহলে কিছু বছরের মধ্যেই আপনার থেকে কম টাকা ইনকাম করা ব্যক্তি আপনার থেকে বেশি ধনী হয়ে যাবে। তাই আপনাকে অবশ্যই টাকার প্রতি চিন্তাধারা পাল্টাতে হবে যদি আপনি ধনী হতে চান। নাম্বার ২, স্বপ্ন দেখা অনেক জরুরি। পৃথিবীতে আজ পর্যন্ত হওয়া বেশিরভাগ আবিষ্কার, চমৎকার বা সফলতা কেবল একটি সাধারণ স্বপ্নের ফলেই সম্ভব হয়ে দাঁড়িয়েছে। আপনার মধ্যে স্বপ্ন দেখার ক্ষমতা এবং সাহস থাকতে হবে। যদি আপনি বড় কিছু অর্জন করতে চান, প্রথমেই স্বপ্ন দেখুন। এতে আপনি ক্লিয়ার ভিশন এবং মোটিভ পাবেন। নিজের স্বপ্নকে সবসময় মনে করার ফলে আপনার ব্রেন সেগুলোকে সত্যি করার ব্যাপারে কাজ করে এবং সুযোগ খোঁজা শুরু করবে। মনে রাখবেন, যেই ব্যক্তি জীবনে স্বপ্ন দেখতে জেনেছে, কেবল তারই স্বপ্ন পূরণ হয়েছে। কেননা স্বপ্ন না দেখলে সেটা সত্যি করার প্রশ্ন কখনোই আসছে না। চাহিদার সাথে সাথে কর্ম অনেক জরুরি। মনে রাখবেন, কেবল ধনী হওয়ার স্বপ্ন দেখলেই আর আশা করলেই কাজ হবে না। যে কোনো চাহিদা বা স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য কর্ম করাটা খুবই জরুরি। আপনি বিভিন্ন সুযোগগুলো খুঁজতে থাকুন এবং সেগুলোর উপরে মন দিয়ে কাজ করা শুরু করুন। সফলতার একমাত্র উপায় হলো সঠিকভাবে সঠিক রাস্তায় কাজ করা। কাজ করতে কখনোই ভয় পাবেন না এবং নিজেকে বিশ্বাস করে প্রচুর পরিশ্রম আপনাকে করতেই হবে। দিন রাত এক করে আপনার কাজ করতেই হবে যদি একদিন নিজেকে বড়লোক হিসাবে পরিচয় দিতে চান। নাম্বার ৩, জীবনে রিস্ক নিতেই হবে। প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় ভালো সুযোগ অবশ্যই আসে। কিছু সাহসী ব্যক্তিরা রিস্ক নিয়ে সেই সুযোগগুলোর উপরে কাজ করেন। আবার অনেকেই কেবলমাত্র রিস্ক নেওয়ার ভয়েই সেগুলো ছেড়ে দেন। তাই জীবনে বড় হতে বা কিছু পেতে হলে রিস্ক আপনাকে অবশ্যই নিতে হবে। সুযোগ কিন্তু কখনোই বলে আসে না। সুযোগ যখন আসার ঠিক তখন চলে আসবে এবং আপনাকে সেটা বুঝতে হবে এবং সাহস করে সেই সুযোগের উপরেই কাজ করতে হবে। কিছুদিন আগে আমার সামনেও ঠিক একই পরিস্থিতি ছিল। আমার কাছে একটি চাকরি ছিল এবং ৬ বছরের চাকরির অভিজ্ঞতাও ছিল, কিন্তু আমার সামনে একটি ভালো ব্যবসার সুযোগ হয়ে দাঁড়ায় এবং আমিও অনেক চিন্তা ভাবনা করে রিস্ক নিয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। তবে আজকে আমি অনেক খুশি হয়ে বলতে পারি যে সেই এক সিদ্ধান্ত আমার জীবনটাকে পাল্টে দিয়েছে এবং আজ আমি যেই জায়গায় রয়েছি এবং ধীরে ধীরে আমি আরও উপরে উঠব, সেই জায়গায় আমি কখনোই চাকরি করে যেতে পারতাম না। নাম্বার ৪, নিজের উপরে বিশ্বাস রাখুন। যে কোনো কিছু পেতে হলে নিজের উপর বিশ্বাস রাখাটা কিন্তু খুবই জরুরি জিনিস। বিশ্বাস এমন একটি জিনিস যেটি নিজের মধ্যে থাকলে অনেক না হওয়া জিনিসও হয়ে যেতে পারে, আর নিজের উপর বিশ্বাস না থাকলে খুব সাধারণ কাজটিও কিন্তু হবে না। তাই নিজেকে সবসময় উৎসাহিত করতে হবে আপনিও যে অন্যদের থেকে কোনো অংশেই কম না। আপনার মধ্যেও কৌশল, ইচ্ছা এবং আগ্রহ রয়েছে।
সেই বিশ্বাস নিয়েই এগিয়ে যেতে হবে। নাম্বার 5, অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন। আপনি যদিও কম টাকা ইনকাম করছেন, তবুও আপনি ভালো টাকা অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচাতে পারবেন। টাকা হাতে থাকলে সেই টাকা খরচ করার আলাদা একটি অভ্যাস আমাদের মধ্যে রয়েছে। তাই যত তাড়াতাড়ি এই অভ্যাস থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, ততই তাড়াতাড়ি আপনি ধনী হওয়ার পথে এগিয়ে যাবেন। কিভাবে খরচ কমাবেন সেই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। নাম্বার 6, সঞ্চয় বা সেভিং অনেক জরুরি। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা সঞ্চয় নিয়ে তেমন কিছুই ভাবেন না, কিন্তু আপনারা কি জানেন, সঞ্চয় কিংবা সেভিং সেটাই হচ্ছে ধনী হওয়ার আসল মন্ত্র। যত কম বয়সে সঞ্চয় করা শুরু করবেন, ততটাই তাড়াতাড়ি আপনার কাছে অনেক টাকা জমা হওয়ার সুযোগ হয়ে উঠবে, এবং যখন ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা থাকবে, তখন আপনি নিজেকে ধনী হিসাবে পরিচয় দিতে পারবেন। তাই অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখুন এবং যতটা সম্ভব এখন থেকে টাকা জমানো শুরু করুন। আমি অবশ্যই আপনাদেরকে টাকা জমানোর কিছু কৌশল এবং উপায় শিখে রাখার পরামর্শ দেব। নাম্বার 7, ধনী হতে সময় লাগবে। কেবল কিছুদিন চেষ্টা করেই হতাশ হবেন না। সফলতা পেতে অনেক সময় লাগবে। লোকেরা বছরের পর বছর নিজের উপর বিশ্বাস রেখে কাজ করার পরেই সফলতা পেয়ে থাকেন। তাই এটা কখনোই ভাববেন না যে আপনি কিছুদিন কাজ করে ধনী হয়ে যাবেন। যেটাই করছেন না কেন মন দিয়ে করতে থাকুন। নতুন নতুন সুযোগ খুঁজুন এবং কিভাবে নিজের ইনকাম বৃদ্ধি করতে পারবেন সেই বিষয়ে সবসময় চোখ রাখুন। ধীরে ধীরে সফলতা আপনার কাছে চলে আসবে। নাম্বার 8, কর্মচারী হওয়ার থেকে মালিক হওয়ার কথা ভাবুন। যতটুকু আমি অনুভব করে থাকি, একজন কর্মচারী এমপ্লয়ি হয়ে আমরা কখনোই অধিক টাকা ইনকাম করার সুযোগ পাই না। 5 থেকে 10 বছর কাজ করার পরেও আপনার স্যালারি কেবল কিছুটা বৃদ্ধি পেয়ে থাকে। তাই পার্ট টাইম বা ফুল টাইম কাজ করে নিজেকে মালিক বানিয়ে রাখার লাভ অবশ্যই রয়েছে। ব্যবসা করলে কম সময়ের মধ্যে অধিক টাকা আয় করার সুযোগ আপনার মধ্যে রয়েছে। তাই যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব কর্মচারী না হয়ে মালিক হয়ে নিজের কাজ করা শুরু করুন। তবে প্রথম অবস্থায় আপনি চাকরির পাশাপাশি পার্ট টাইম একটি ব্যবসা অবশ্যই করতে পারেন। নাম্বার 9, ব্যবসা করার কথা ভাবুন। আমি আগেই বলেছি, চাকরির তুলনায় ব্যবসাতে সুযোগ অনেক বেশি। বর্তমান সময়ে যে কোনো ব্যবসা অনেক তাড়াতাড়ি গ্রো হতে দেখা যাচ্ছে। তাই রিস্ক নিয়ে একটি ভালো ব্যবসা করার পরামর্শ আমি আপনাকে দেব। যদি আপনি রিস্ক নিতে চাচ্ছেন না, তাহলে চাকরির পাশাপাশি পার্ট টাইমে একটি ব্যবসা করতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন অনলাইন জব রয়েছে যেগুলো আপনারা করতে পারেন। নাম্বার 10, একাধিক আয়ের উৎস তৈরি করা। আপনি কেবল একটি আয়ের উৎস রেখে ধনী হওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ আপনি কেবলমাত্র একটি আয়ের উৎস থেকে তেমন ইনকাম করতে পারবেন না। প্রত্যেক ইনকাম সোর্সের সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে। তাই আপনি যদি নিজেকে ধনী হিসেবে দেখতে চান, তাহলে কেবলমাত্র একটি ইনকাম সোর্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারবেন না। আপনি ব্যবসা এবং চাকরি দুটোকেই একসাথে চালিয়ে যেতে পারেন বা একাধিক ব্যবসা করতে পারেন। এতে ভবিষ্যতের জন্য সুযোগ এবং ইনকাম দুটোই পাবেন। আপনি চাইলে ঘরে বসে ভিডিও এডিট করেও পার্ট টাইম অনেক টাকা ইনকাম করতে পারেন। নাম্বার 11, প্যাসিভ ইনকাম খুবই জরুরি। প্যাসিভ ইনকাম হলো সেই জায়গা যেই জায়গা থেকে প্রতি মাসে টাকা ইনকাম হতে থাকে, যেগুলোতে প্রথমে আপনি পরিশ্রম করে কিছু কাজ করার পর আর তেমন কাজ করতে হয় না। তখন শুধুমাত্র সেটার দেখাশোনা মাঝে মাঝে কিছু কাজ করলেই হয়ে যায়। এমন কিছু কাজ করতে হবে যেগুলো আপনি প্রথমেই কাজ করে রেখে দিলে সেখান থেকে প্রতিনিয়তই টাকা আসতে থাকবে। যেমন ধরুন, নিজের ব্লগ ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট বিক্রি করা, ঘর ভাড়া, গাড়ি ভাড়া, দোকান ভাড়া ইত্যাদি প্যাসিভ ইনকামের উপায়। নেটওয়ার্ক মার্কেটিং করেও আপনারা প্রথমে কিছু কষ্ট করে পরে কিছু না করে কমিশন ইনকাম করতে পারেন। এইভাবে প্রথমে কিছু কষ্ট করে তারপর কোনো কাজ না করে টাকা পেতে থাকলে সেই টাকা আপনি সেভিংস করতে পারবেন। আর এটা হলো ধনী হওয়ার সহজ উপায়, যদি আপনি সাইড বাই সাইড এইরকম প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারেন। নাম্বার 12, এগুলোকে বড় রাখার চেষ্টা করুন, কারণ আপনার লক্ষ্য টার্গেট যত বেশি বড় থাকবে ততটাই বেশি আপনার কার্যক্ষমতা বাড়বে এবং বড় স্বপ্ন রাখার ক্ষেত্রে আপনি অধিক কাজ করবেন। তাই টার্গেট সবসময় বড় সেট করতে হবে। প্রত্যেক মাসেই যখন আপনার কাছে টাকা আসবে, আপনি সাথে সাথে জরুরি খরচগুলোকে রেখে সেগুলোর জন্য টাকা সরিয়ে রাখুন। এবার মাসের খরচের বাইরে যেই টাকা আপনার কাছে রয়েছে সেটাকে সঞ্চয় করুন।
তা না হলে কোনো না কোনোভাবে আপনার পকেট থেকে অল্প অল্প করে টাকা খরচ হতে থাকবে, ফলে অধিক টাকা আয় করার লাভ কিছুই হবে না। নাম্বার 13, মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ড হলো টাকা ইনভেস্ট করার সেরা একটি উপায়, কারণ অন্য যে কোনো ধরনের টাকা ইনভেস্ট করার তুলনায় মিউচুয়াল ফান্ডে আমরা অধিক পরিমাণ রিটার্ন পেয়ে থাকি। তবে মিউচুয়াল ফান্ডের ইকুইটি মার্কেটে টাকা লাগালে রিস্ক অবশ্যই আছে, কিন্তু আমি যা বারবার বলছি, রিস্ক নিলে অধিক পাওয়াটা সম্ভব। নাম্বার 14, লং টাইম প্ল্যানিং করুন। আমি আগেও বলেছি যে আপনি একদিনেই ধনী হয়ে যাবেন না, তাই লং টাইম প্ল্যানিং করুন এবং কিছু বছর হাতে রেখে প্ল্যানিং সেট করুন। বেশি বেশি করে সঞ্চয় করুন এবং নিজের ইনকাম সোর্সগুলোকে বাড়াতে থাকুন। নাম্বার 15, মানসিকতা বড় রাখুন। কিছু পাওয়ার জন্য আপনার মন মানসিকতা সবসময় বড় রাখুন। সবসময় ভালোটা পাওয়ার চেষ্টা রাখতে হবে। এর সাথে নিজের চিন্তাধারা, আশা, চাহিদাকে বড় রাখার চেষ্টা করুন, কারণ আপনার লক্ষ্য যত বেশি বড় থাকবে ততই আপনার কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। তাই নিজের উপর বিশ্বাস রেখে আপনার স্বপ্নের উপর এখন থেকে, এই মুহূর্ত থেকে কাজ করা শুরু করে দিন। অবশ্যই একদিন আপনি সাকসেসফুল মানুষ হয়ে উঠবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।